আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা জানি হাদি ভাই আমাদের মাঝে আর নেই। আমাদের দেশের জন্য হাদি ভাইকে জীবন দিতে হয়েছে। হয়তো আমরা হাদি ভাইকে আর পাবো না, কিন্তু একটা হাদি মেরে আরো লক্ষ কোটি হাদির জন্ম দিয়েছেন যারা এই হাদিকে দমিয়ে রাখতে চান। তাদেরকে বলছি, আপনারা একটা হাদি মারলে হাজারটা হাদি জন্ম নিবে। একটা আব্রাহাম ফাহাদ মারছে, হাজারটা আব্রাহাম ফাহাদের জন্ম হয়েছে। একজন মানুষ কতটা সাদাসিধে এবং কতটা সুন্দর মনের হতে পারে, হাতিকে না দেখলে হয়তো আমরা বুঝতেই পারতাম না। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে আমরা যাই। ওসমান হাদি, এই হাদিরা কখনো মারা যায় না, এরা বেঁচে থাকে মানুষের হৃদয়ে শত শত বছর। একজনকে গুলি করে মারবেন 1000টা তৈরি হবে। 24-এ দেখছেন না, একটাকে মারলে 10টা এসে দাঁড়ায়, এখন 10,000 তৈরি হবে। বিপ্লবী কণ্ঠগুলোকে কখনো গুলি করে দমানো যায় না। ওসমান হাদিবার পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা বিশ্বাস করি তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন এই বাংলার মাটিতে। শত হলেও লক্ষ কোটি মানুষের দোয়ার ভালোবাসা কখনো বৃথা যেতে পারে না। হাদি আবার আসবে, বাংলাদেশ দেখবে। হাদি ভার্সন 2, এই আশা রেখে শুরু করছি আজকের ভিডিওটা। হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে। গুলিটা ওসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেককে ফুটো করে দিয়েছে। হাদি ভাইয়ের রক্তের শপথ, ফ্যাসিস্টদের বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না। ওসমান হাদি মানেই বাংলাদেশ। ইয়েস। 80 বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। এত মানুষের দোয়া, ইনশাল্লাহ হাদি ফিরবেন। এইগুলি হাদির ওপরে না, এইগুলি 36-এর বিপ্লবের উপরে। জান দেব, জুলাই দেব না। এইগুলি হাদির উপরে না, এটা 36-এর জুলাইয়ের উপরে। হাদি ফিরবে। জুলাইকে আমরা এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দেব না। কোটি মানুষের ভালোবাসার দোয়া কখনো বৃথা দিতে পারে না। ইনশাল্লাহ হাদি ফিরবে। ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী হাদির উপরে আততায়ী যারা ছিল। আচ্ছা, এখানে একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে কপিরাইট। তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যার্পণ করুন। তাহলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম করব। লাউড অ্যান্ড ক্লিয়ার, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত। অনেকে বলে না IS, তালেবান এরা হচ্ছে জঙ্গি সংগঠন, কিন্তু না, আমি বলতে চাই ইন্ডিয়া পুরো রাষ্ট্রটাই হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। এরা যত অন্যায়কারীদের আশ্রয়দাতা। গত 54 বছর ধরে এরা বাংলাদেশকে ইনডাইরেক্টলি শোষণ করে যাচ্ছে। নিজের প্রয়োজনে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করছে, হাজার হাজার মানুষকে হত্যা করতেছে, দেশকে লুটি খাচ্ছে। আর কত দেখেন, যত সন্ত্রাসীদের আশ্রয়দাতা এই ভারত। এই দেশে অস্ত্র চালায়, ভারতীয় আশ্রয় নেয়, গণহত্যা চালায়, ভারতীয় আশ্রয় নেয়, লুটে খায়, ভারতীয় আশ্রয় নেয়। এমন আচরণকে আপনি কি বলবেন? আমি তো বলবো অঘোষিত একটা জঙ্গি রাষ্ট্র। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে
আওয়ার ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ ওয়ান ফায়ার। ভাই যতদিন চুপ করে থাকবেন ততদিন আঘাত করতেই থাকবে, পাল্টা ঘুরে দাঁড়ালে সব থেমে যাবে। তারা আমাদের দেশকে অস্থিতিশীল করবে, আমাদের বুকেই গুলি চালাবে। ভাই এখন থেকে আমাদের এটা করতে হবে, তাহলেই দেখবেন সব সোজা হয়ে গেছে। সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। এই দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে সবার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তকর ছায়া। আমি এক বিরক্তিকর ছায়া। ভাই পরীক্ষার হলে যাওয়ার পরে যখন প্রশ্ন আসে সিলেবাসের বাইরে থেকে, রাতে ঘুম কম হলে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান। অনেক সময় কিন্তু বাবা হওয়ার ক্ষমতাও হারিয়ে যায়। এই কারণে আমি রাত 12টার মধ্যে ঘুমাই পড়ি। আমি তো এটা দেখার পর সারা রাত মোবাইল টিপতে থাকে আমার বন্ধু আর বন্ধুর ভবিষ্যৎ। স্বামী আমার বালের সাথে বের হোক, হারামির বাচ্চা বের হোক। তুমি তো শেষ, তুমি শেষ। সারা রাত জায়গা মোবাইল চালাও আর দিন করে ঘুম পারো। তোমার ভিতরে কি থাকবো? তুমি শেষ, তুমি শেষ। এখন যারা বেশি বেশি মোবাইল টিপেন না, তারা ফিউচারে অনেক কিছুই টিপতে পারবেন না। মিলাই নিয়েন। গ্যাস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, আমি কথা বলতে চাই অনেক সম্পর্কে। এটা সবচেয়ে বিশ্বস্ত পিএইচডি এর পৃষ্ঠপোষক। এখানে আপনি সমস্ত খেলার লাইভ ফলাফল দেখতে পারবেন, লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন, সাথে স্কোরে ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে তার উপরে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের গেম, যেগুলো খেলে আপনি খুব সহজেই জিততে পারবেন। আর এখানে আপনি খুব অল্প দিয়ে খেলা শুরু করতে পারবেন। বিএমডব্লিউ, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার পাবেন প্রতিদিনই। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি আপনার প্রথম জমাতে 12 পর্যন্ত এবং ফ্রি স্পিন পাবেন অসংখ্য। আর এখান থেকে জেতা রাশি আপনি খুব দ্রুতই বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসে, এখনই গুগলে 1x লিখুন এবং আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনি অনেক বোনাস পাবেন। মোর্শেদের হালার পুতের নাম কি রে? নাদিম বস। কি নাদিম? নাদিম না রে, নাদিম না। ওরে নাদিম। ওরে অভিনয়। বৃদ্ধ হয়েছেন হাজি সাহেব না, ইনসাফ পার্টির ওসমান হাজি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি, ইনকিলাব মঞ্চ নামটাও সঠিকভাবে বলতে পারে না ভাই। নাটকের সাথে সেম বাট ডিফারেন্ট। যারা রাজনীতির মাঠে কি আছে এটার খোঁজ খবর রাখে না, তারা নাকি আবার দেশের খোঁজ খবর রাখবে। মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা। ও মাই গড। একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক। ভাই কার এত বড় কলেজা হইলো বলেন? চোরের উপর বাটপারি করতে গেছে। এআই ছবির সূত্র ধরে বক্তব্য দেওয়ায় রিজভিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান বিপি সাদিক কায়েমের। পরীক্ষাতে শনাক্ত করা হয়েছে সেই তারপর হাতকারী হাবির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইয়ুম, সাদেক কাইয়ুমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? আচ্ছা দাদু হয়তো ভুলে গেছে এখন এআই যুগ চলতেছে। তুমি এটা রাখো তোমার কাছে, কাজে আসবে। বাহ দারুণ এডিট করছে জামাতের পোলা পাইন। একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? ওয়েট, দাদুর না হয় বয়স হয়েছে, তিনি এআই বুঝে না, কিন্তু আমার আশেপাশে থাকা চামচাগুলো এইগুলো কি বুঝে না? এরা কোন সেন্সে ভাই ঠিক বললো বলেন তো আমারে? এদের জীবনের উদ্দেশ্য একটাই, নেতা যা বলবে সব জায়গায় সহমত প্রকাশ করতে হবে। উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ। আর এদিকে সাকিব, ইশরাক, তামিম। সবাই জীবনে ঈদ চলতেছে। আচ্ছা এটা সুন্দর ছিল। জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, আর এদিকে মির্জা ফখরুল সাহেব সবাই
সবার জীবনে ঈদ 2টা, আর তার জীবনে এই বছর 3টা। ও মাই গড, অবস্থা দেখছে, লাঠি ফালাই দিছে। অবস্থা দেখছেন, পুরাই সুস্থ হয়ে গেছে ভাই। এর পা ঠিক করার জন্য লাঠি না, 3 বেলা নিয়ম করে মিউজিক ছাড়া উচিত, তাহলে দেখবেন 3 দিনের মধ্যে পুরো পা ঠিক হয়ে গেছে। নেন, এই মিউজিক ছাড়া আর একটা বিজয় দিবস পালন করতেছি। ভাই মনে পড়ে সেই ঘুমের 12টা বাজানোর অতীত, সোনালী অতীতের কথা। যদি রাত পোহালে শোনা যেত। ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেস হলে ফলো করবেন। সো